আসিফ, তুই আবার ওনারে কেন দাঁড় করাইলি? মা, আব্বাকে বলো দাদার টাকা দিয়ে দিতে। আসিফ, তুমি কেন বড়দের মধ্যে কথা বলতেছো? আব্বু, তুমি দাদার টাকা দিয়ে দাও। এই বেশি পাকা পাকা কথা বলা শিখে গেছিস তাই না? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। এই ভিখারিকে একটা টাকাও দেওয়া হবে না। আসিফ, বেয়াদব, তুই তোর মামার গায়ে হাত তুলতেছস? কি রে, তোর এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, তুই তোর মামার তোর বাবার গায়ে হাত তুলতেছস? কত বড় সাহস তোর! দেখছো দেখছো তোমার পোলার কত বড় সাহস হয়ে গেছে? তোমার পোলা আমার গায়ে হাত তুলে আমারে থাপ্পড় মারলো, তোমার থাপ্পড় মারলো, ওর মামার থাপ্পড় মারলো। ওর কত বড় সাহস! আরে মামা, তুমি? হ্যাঁ আমি। কেমন আছোস? হ মামা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ রে ভালো। আসো মামা, ভিতরে আসো। তোর বাবা মা কই? ভিতরে আছে, তুমি যাও বসো, আমি আব্বু আম্মুকে ডেকে দিতেছি। মামা, খালি হাতে যে আয় পড়লা, আমার জন্য কি স্বর্ণ নাই? ওর তোর লিগে আবার কি নিয়ে আসে? আমি না তোমার বাইক না, আমার জন্য কিছু লই আইতা। এই খালি খাই খাই করছিস কিসের জন্য? মামারে দেখলে খালি খাই খাই করতে মন চায়? যা তোর বাপ মায়ের ডেকে নিয়ে। মামা, এটা তুমি কি বললা? আমি তোমার বাইক না, তুমি আমার মামা। বাইক না তো মামার কাছে কিছু চাইতেই পারে। পাকনা পাকনা কথা ঠিকই বলতে পারোস। এত কথা বাদ দিয়ে তোর বাপ মায়ের ডাক দে যা। ঠিক আছে, ডাক দিয়েছি। আম্মু, আব্বু, তাড়াতাড়ি আসো, মামাই আসছে। আরে কি ব্যাপার, ডাকাডাকি করতেছস কেন? ও, এ তো দেখছি শালাবাবু। বসো। কি রে ভাইয়া, কেমন আছোস? হঠাৎ কি মনে করে আমার বাসায় আসলি? হ্যাঁ রে আপু, আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ রে ভাই, আমি ভালো আছি। তো বলতো, হঠাৎ কি মনে করে এতদিন পরে আমার বাসায় আসলি? তোমার ভাই কেন আসছে তুমি জানো না? তোমার ভাই কি কোনো কারণ ছাড়া আসে? দুলা ভাই কি যে কর না। হয়েছে, আর শরম পাও না। আমি তোমার দুলা ভাই, কেন আসছো সেটা বলো। দুলা ভাই আসলে হয়েছে কি, আমাদের বন্ধু আছে না, বন্ধুদের সাথে একটু ট্যুরে যাবো। ও, বন্ধুদের সাথে ট্যুরে যাবি, এই জন্য এত শরম পাওয়া লাগে? কয় টাকা লাগবো? আপু এই তো বেশি না, 50,000 টাকা হলেও। মাত্র 50,000 টাকা? আচ্ছা, কোনো সমস্যা নাই। এই, তুমি একটা কাজ করো, যাও গিয়ে আমার ভাইরে 50,000 টাকা এনে দাও। কি বলো? আমার একমাত্র শালাবাবু, সে ট্যুরে যাবে, আমার কাছে 50,000 টাকা চাইছে মাত্র। আমি এবার না দিব? যাও টাকা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপু দাঁড়া, আরেকটা কথা আছে। তুই তো জানোস আম্মু অসুস্থ, জানোস? কালকে অসুখটা বেড়ে গেছিল দেখে আমি ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। ডাক্তার বলছে আম্মুরে নাকি ইমার্জেন্সি অপারেশন করা লাগবো। শোন, অপারেশন করাইতে না 1 লাখ টাকা লাগবো। এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাই বলতো? কি বলিস? আম্মুর অপারেশন করতে হবে মানে? যাই হোক, তুই টাকার জন্য এত চিন্তা করতেছিস কেন? তোর দুলা ভাই আছে না? হ্যাঁ সেটাই তো শালাবাবু, আমি বুঝি না তোমরা এত চিন্তা করো কেন। যার আমার মতো দুলাভাই আছে তার আবার এত চিন্তা কিসে? হ্যাঁ, আমার শাশুড়ি অসুস্থ, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, সেখানে মাত্র 1 লাখ টাকা লাগবে। আরে 1 লাখ টাকা কেন, যদি 5 লাখ টাকা লাগে আমি কি না বলবো বলো? এই এক কাজ করো, ওই শালাবাবু যে তোর ট্যুরে যাবে 50,000 টাকা চাইছে, সেটা তো দিতেই হবে। আর মা তো অসুস্থ, হসপিটালে নিতে হবে, অপারেশন করতে হবে, 1 লাখ টাকা লাগবে। তুমি এক কাজ করো, আরো 1 লাখ টাকা বাড়ায় টোটাল 2.5 লাখ টাকা এনে শালাবুর হাতে দাও, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, তুই বয়, আমি টাকা নিয়ে আসতেছি। দুলা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি যে বলো শালাবু, আমি থাকতে তোমাদের কোনো টেনশন নেই, কোনো সংকোচ করবো না। আমি তোমার দুলাভাই বেঁচে আছি, যখন যা লাগবে আমাকে বলবা, আমি সবসময় দিতে প্রস্তুত, বুঝো নাই? হ্যাঁ দুলা ভাই, আপনি আছেন বলেই তো একদম নিশ্চিন্তে থাকি। এই যে 1 মাস আগে আপনি আমাকে আইফোন কিনে দিয়েছেন, এখন আবার ট্যুরের জন্য 50,000 টাকা দিচ্ছেন, মায়ের অপারেশনের জন্য 1 লাখের সাথে আরো 1 লাখ বাড়িয়ে 2 লাখ টাকা দিচ্ছেন। আপনি থাকতে কি আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। সেটাই। নে ভাই, টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপু, আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করতেছে, আমি তাহলে যাই। শোনো শালাবু, আমার চিকিৎসাটা ভালোভাবে করাইও, আর সমস্যা নাই, টাকা লাগলে শুধু আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, আমি আসি রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, যাই। যাও। এই, কে আসলো আবার? আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি দেখতেছি। দেখো তো। আম্মু, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। আহো, দাঁড়াও। আব্বু, আম্মু, দাদা এসে। আপনি আপনি কেন আসছেন আমাদের বাড়িতে?
কি ব্যাপার বাপ, তুমি কেন আসছো? কেন আসছে বুঝতে পারেন নাই? টাকা নেওয়ার জন্য আসছে। 2 দিন পর পর ভিখারির মতো চলে আসে টাকা নেওয়ার জন্য। নির্লজ্জ কোথাকার। এই আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, আসলে পরে যে আপনার এত অপমান করি, চারো জুতো দিয়ে পিটিয়ে দিই, তারপরেও কি আপনার লজ্জা করে না? 2 দিন পর পর এই বাড়িতে কেন আসে? কি ব্যাপার, কথা বলো না কেন? কেন আসছো? বাবারে, তুই তো সবই জানোস। তোর লেখাপড়া করাইতে গিয়া আমার যাই আসিল ভিটা বাড়ি সম্পদ সব গ্রামের ওই মাতবরের কাছে ওই বন্ধক রাখছিলাম। আমি মাতবর আজকে বাইতে আইয়া আমার যাতা করে অপমান করছে আর কয়ে দিছে যে আজকের ভিতরে যদি টাকা না দিতে পারি তাহলে আমার জায়গা জমি ভিটা বাড়ি যা আছে সব লইয়া যাবো গা। বাবারে, তোর পিছনে তো আমি সব টাকা নষ্ট করছি আর সব কিছু যা ছিল তোর পিছনে শেষ করছি, তোর লেখাপড়া করাইছি। তুই এখন শহরে থাকস, ভালো চাকরি করস, বাড়ি করছস, টাকা পয়সা ইনকাম করস। আমি এলে গাইছিলাম যদি টাকা পয়সা দিতি আমি মাদুরের টাকাটা দিয়ে দিতাম, তাইলে আমার বসত বাড়ি থেকে আমার কোথাও যাওয়া লাগতো না, আমি আপাতত থাকতে পারতাম। দেখছো, আমি তো জানি, আমি খুব ভালো করেই জানি এই ফকিন্নির বাচ্চার এই বাড়িতে আসারই একটাই উদ্দেশ্য টাকা। তুমি লাই দিছো না, লাই দিয়ে দিয়ে মাথায় উঠাইছো না, আসলে পরে টাকা দিয়ে দাও, দাও আমার টাকা। আব্বা, তুমি কি করে ভাবলা যে তুমি এইখানে আসলে আমি তোমার টাকা দিয়ে দেবো? হ্যাঁ, তুমি কি আমার খোটা দিতে আসো? তুমি আমার খাওয়াইছো, পড়াইছো, বড় করছো, তুমি কি আমার খোটা দিতে আসো? আমার পড়ালেখা করছো, তোমার ভিটা বাড়ি সব কিছু বন্ধক দেওয়া, এখন কি তুমি আমার খোটা দিতে আসো? এইটা তোমার দায়িত্ব ছিল। আমি কোনো তোমার টাকা পয়সা দিতে পারবো না। তুমি যেখান থেকে আসো সেখানে চলে যাও। এটা কেমন কথা কস বাজান? এটা খোটা কি? আমি তোর বাপ, তুই আমার সন্তান, আর আমি যা কিছু করছি তোর জন্যই তো করছি। এখন তোর বাপ বিপদে পড়ছে, তুই আমার সন্তান হইয়া তোর কি এটা উচিত না যা বাবার বিপদ থেকে রক্ষা করার, উদ্ধার করার? দেখো, নীতি কথা আমার বলো না। তোমার ওটা দায়িত্ব ছিল আমার পড়ালেখা করানো, আমার বড় করানো, আমার ভালো খাওয়ানো, এটা তোমার দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করছো। আমি আর কোনো কিছু করতে পারবো না। তোমার আমি একটা টাকা দিতে পারবো না, বলে দিছি বাবা। কি কস বাবা? এমন কথা কইস না বাজান। তাইলে আমি কোথায় যাবো এই বয়সে? আমি আমার যে থাকার স্থানটা, মাথা গোজার ঠাইটা, এইটা যে মাথা পড়ে যায়, আমি কই থাকবো? আমি জানি তুমি জাহান্নামে থাকো, রাস্তায় গিয়ে থাকো নাকি? আমার এখানে কেন আসছো? আমি কি বলছো তোমার এখানে আসতে? হ্যাঁ, তুমি যা করছো ভালো করছো। এখন গিয়ে রাস্তায় থাকবা, রাস্তায় ভিক্ষা করে খাবা, তারপরে এখানে আসবা না, যাও। বাবারে, আমি তোর বাপ, তোর মা নাই। তোর মা মারা যাওয়ার পরে তোর কষ্ট করে মানুষ করছি, আমি অনেক কষ্ট করে তোর আমি খাওয়াইছি। আর আজকে আমার এই বয়সে তুই আমার সন্তান হয়ে কইতাছস রাস্তা থাকুক? হ্যাঁ, এটা কেমনে কইতে পারতাছস বাবা? তুমি যে আমার বাপ, এই যে আমার শালা দেখছো, হ্যাঁ, ওরা কত বলো তুমি জানো? হ্যাঁ, ওর ফ্যামিলি কতটা শিক্ষিত ভদ্র, তোমার তো ফকিরনি। এলাকার মানুষ যখন জানবে যে তুমি আমার বাপ, তখন আমার মান সম্মান কি হবে বুঝতে পারতেছো? হ্যাঁ, তোমার তো ফকিরনি, আনকালচার খেত, কখন আমার বাপ হইতে পারে? হ্যাঁ, এইটা যদি এলাকার মানুষজন জানে, বলো তো আমার কি হবে, আমার মান সম্মান কি হবে? দেখো, কেউ জানার আগে এখান থেকে তুমি চলে যাও। আমি চাই না তোমার পরিচয় বা আমার পরিচয় এলাকার মানুষজন জানুক যে তুমি আমার বাবা। বেরো। শোনো, তোমার একটা কথা বলি, তোমার বাপ না তোমার ভালো কখনোই চায় না। তোমার বাপ কি আমাদের স্ট্যাটাস সম্পর্কে জানে? আমাদের স্ট্যাটাস আর তোমার বাপের স্ট্যাটাস পুরোটাই ভিন্ন। আপনি খবরদার বলে দিতেছি আর কখনো আমাদের বাড়িতে আসবেন না। এই আপনি যে আসেন, নিচে মানুষজন যদি কখনো জানতে পারে যে আপনি রুবেলের বাবা, আমার শ্বশুর, তাহলে আমাদের মান সম্মান ধুলার সাথে মিশে দেবো। শুনেন, আমরা না এটা কখনোই চাই না যে আপনার কারণে কোনোভাবে আমাদের স্ট্যাটাস নষ্ট হোক, আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাক। দেখো বাবা, আর কখনোই আসবেন না। আমি তোমাকে এর আগে অনেকবার বলছি তুমি আমার বাসায় আসবা না, আর টাকা পয়সার জন্য তো আসবাই না। তোমার ভিটা বাড়ি কি হইলো না হইলো ওগুলো আমার কোনো জানার দরকার নেই। আমি এখন ভালো আছি, সুখে আছি, আমার সুখে থাকতে দাও, আমার অশান্তিতে ফালাইও না, যাও। এই, আপনার কি কোনো লজ্জা শরম নাই? ওরা যে বলতাছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে না কিসের জন্য? আপনার গায়ের গন্ধে তো এখানে আমি দাঁড়াতেই পারতেছি না, বেরিয়ে যান তো। তাহলে বাজান, তোরা টাকা দিবি না? এই, আপনার কি লজ্জা শরম নাই? আপনার যে বাংলা ভাষায় বলতেছে এখান থেকে চলে যেতে, আপনি চলে যেতে পারেন না? আমার দুলাভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি চলে যান। হ্যাঁ বাবা, চলে যাও, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাহলে বাবা টাকা দিবি না? না, ঠিক আছে, টাকা যেহেতু দিবি না, আর কি করার? এই শেষ বয়সে রাস্তা রাস্তা থাকতে হইব। ঠিক আছে, তোরা ভালো থাকিস। দাদা দাঁড়াও। আসিফ, তুই আবার ওনারে কেন দাঁড় করাইলি? মা, আব্বাকে বলো দাদা টাকা দিয়ে দিতে। আসিফ,
তুমি কেন বড়দের মধ্যে কথা বলতেছো? আব্বু তুমি দাদা টাকা দিয়ে দাও। এই বেশি পাকা পাকা কথা বলা শিখে গেছিস তাই না? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। এই ভিখারিকে একটা টাকাও দেওয়া হবে না। আসেফ, বেয়াদব, তুই তোর মামার গায়ে হাত তুলতেছস? কি রে, তোর এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, তুই তোর মামার তোর বাবার গায়ে হাত তুলতেছস? কত বড় সাহস তোর! দেখছো দেখছো তোমার পোলার কত বড় সাহস হয়ে গেছে? তোমার পোলা আমার গায়ে হাত তুলে আমারে থাপ্পড় মারলো, তোমার থাপ্পড় মারলো, ওর মামারে থাপ্পড় মারলো। ওর কত বড় সাহস! হ্যাঁ মা, আমি হাত তুললাম, তোমরা হাত তুলতে বাধ্য করছো। আমরা বাধ্য করছি মানে? এই তুই কি বলতে চাস? তুমি দাদার কেমন সন্তান? তোমার মতো একটা ছেলে থাকতে আমার দাদার রাস্তায় ঘুমাইবো? দাদা তোমাকে মানুষ করতে গিয়া দাদার জায়গা জমিন বিটা বাড়ি সব বন্ধ রাখা তোমাকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করছে। আজকে দাদাকে বিটা বাড়ি থেকে বাই করে দিছে। দাদার মতো আশা নিয়ে স্বপ্ন নিয়ে তোমার কাছে আইছে যে তুমি দাদা ঋণ শোধ করে দিবা, বিটা বাড়ি ফিরিয়ে দিবা। তা না করে দাদাকে অপমান করে বাসা তুমি বাই করে দিয়েছো। তুমি একটা কথা বলো তো, তুমি কি দাদার আপন সন্তান? আমার তো মনে হয় না। তুমি যদি আপন সন্তান ওই থাকতা তাহলে দাদার লোকে এই ব্যাপারটা করতে পারতা। আর তুমি দাদার ঋণ না শোধ করা তোমার শাশুড়ির চিকিৎসা করাবো 2 লাখ টাকা দিছো, তোমার শালা পিকনিকে যাইবো 50,000 টাকা দিছো। আর যে বাবা তোমাকে মানুষের মতো মানুষ করতে যা সব শেষ করে ফেলাইছে, সেই বাবার ঋণ তুমি শোধ করতে পারবে না। তুমি তার কেরম ছেলে? ঠিক আছে মা বাবা, তোমরা রেডি থাকো। তোমরা যেমন বুড়ো হইবো না, তোমার সাথে আমি সেম কাজটাই করবো, যেই কাজটা আমার দাদার সাথে করতেছো। ছি দাদু ভাই, ছি, বাপ মার সাথে এরকম ব্যবহার করে না। বাপ মা কষ্ট পায়, বুঝতে পারছো? না দাদা, তুমি কষ্ট পাও না যে সঙ্গে আমার মা বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে। আর চিলাচিলি করো না, তুমি মন দিয়ে লেখাপড়া করো। আর বাপ মার সাথে এরকম কথা বলো না, বাপ মা অনেক কষ্ট পায়। বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ বেরাজ হয়ে যায়। ঠিক আছে, আমি তোমার দোয়া করি তুমি অনেক বড় হও। ভালো থাকো দাদু ভাই, আমি গেলাম। বাবা দাঁড়াও। বাবা আসিফ, তুই আজকে আমাদের চোখটা খুলে দিছিস। আমরা এইভাবে কখনোই ভাবি নাই যে বাবা আমাদের জন্য কত কিছু করছে। আমারে মানুষের মতো মানুষ করতে গিয়ে বাবার ভিটা বাড়ি সব কিছু বন্ধক দিয়ে দিচ্ছে। বাবা সর্বস্ব হারিয়ে ফেলছে। অথচ আমি আমার বাবার সাথে কত খারাপ ব্যবহার করছি। আমার বাবার ভিটা বাড়ি সব কিছু বন্ধকের টাকার জন্য আমার কাছে আসছে। অথচ আমি আমার ফ্যামিলি আমার বাবার সাথে কত খারাপ ব্যবহার করছি। বাবা বাবা তুমি আমার মাফ করে দাও। আমি ভুল করছি, অন্যায় করছি। প্লিজ বাবা, আমি কখনোই আর তোমার সাথে এরকম অন্যায় করবো না। তোমার ভিটা বাড়ির জায়গা জমিন যা আছে আমি সব কিছু ফিরে আনবো, যত টাকা লাগুক আমি সব দেবো। তারপর বাবা তুমি আমার মাফ করে দাও, প্লিজ তুমি আমার মাফ করে দাও বাবা। আমি অন্যায় করছি, আমি ভুল করছি বাবা, তুমি প্লিজ আমার মাফ করে দাও। আমি আপনার সাথে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি। আপনি আমাদের বাসায় আসলে আমি আপনার গায়েও হাত তুলছি, আপনার সাথে সবসময় খারাপ ব্যবহার করছি। আমি না আপনাকে কখনো নিজের শ্বশুরের মতো ভাবি না। আমি সবসময় ভাবছি আমাদের স্ট্যাটাস সমাজ এগুলো। আসলে বাবা, আপনি যে রুবেলের বাবা সেই জিনিসটাই আমি ভুলে গেছিলাম। আপনি আমার মাফ করে দিবেন। আসলে আজকে আমার ছেলে আমার চোখ খুলে দিছে। আসলে সত্যিই তো আজকে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সাথে আমরা যেরকম করতেছি অবশ্যই আমার ছেলে এগুলো দেখতেছে না। আমার ছেলেও একসময় আমাদের সাথে এরকম করবে। ওই যে একটা কথা আছে না, আল্লাহ মানুষকে ছাড় দিলেও কাউকে ছেড়ে দেয় না। আপনি আমার মন থেকে মাফ করে দিবেন। আমি তো আপনার মেয়ের মতো, আমি আপনার সাথে ভুল করে ফেলছি। আজকে আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো আপনি তো অবশ্যই আপনার মেয়ের মাফ করে দিতেন। আপনি না হয় আমার মেয়ে ভেবে মাফ করে দেন। তাহলে আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি আমাকেও ক্ষমা করে দিয়েন। মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। আমি না বাধ্য হয়ে তোমাকে হাত তুলছি। জানো মা, দাদার সাথে সেদিনকে খারাপ ব্যবহারটা করছো না, আমার না প্রচুর খারাপ লাগছে। না বাবা, তুই ঠিক, আমরাই ভুল। বাবা রে, তুই ভালোই করছিস। আমি তো কষ্ট পাইনি, বরঞ্চ খুশি হয়েছি। আজকে তুই আমার এই থাপ্পড়টা দিয়া আমার চোখ খুলে দিছিস। আমি বুঝতে পারছি আসলে গুরুজনদের সাথে এরকম করা একদমই ঠিক না। বাবা তোমার আর যাওয়া লাগবে না,
বিটা বাড়ি যা আছে আমি ছাড়াই দেবো, সমস্যা নাই, কিন্তু তুমি এখন থেকে এখানেই থাকবো। আমাদের বিটা বাড়ি যা আছে ওইখানেই থাকবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, অনেকক্ষণ ধরেই তো আসছেন, তাহলে আপনি ভিতরে চলেন, আমি আপনাকে নাস্তা দিচ্ছি। আসেন আসেন। যাও। এই ভাই তুই আয়, তোর আর আজকে যাইতে হইব না। আসো। আচ্ছা ঠিক আছে।